রকম চেষ্টা করে যখন বিফল হয়ে যায়, তখন একমাত্র পথ হলো আপনার গাছকে বাঁচানোর জন্য যে সিদ্ধান্ত দরকার, সেই সিদ্ধান্ত নেওয়া। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। অত্যন্ত ভারাক্রান্তভাবে জানানো যাচ্ছে যে প্রত্যেক ছাদ বাগানিদেরকে এই মুহূর্তে যারা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়েছেন, সেই সমস্যার মধ্যে অন্যতম এক সমস্যা হলো যে কোনো গাছের কীটনাশক এবং ফাঙ্গিসাইডের প্রয়োগের ফলে আপনার ছাদ বাগানের গাছগুলো বিশ্রীভাবে যখন মারাত্মক হার্মফুল দশায় বসে যায়, তখন নানাভাবে দেখবেন বিভিন্ন ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইডের প্রভাবে যে খারাপ দশা, সেই দশার মাধ্যমেই কিন্তু আপনার গাছে নানা ধরনের রোগের আক্রান্ত হয়। আর এই রোগের আক্রান্ত হবার সাথে সাথে ছাদ বাগানের গাছগুলো উপর থেকে ডালপালাগুলো শুকোতে থাকে। এই অবস্থা হলে আপনার ছাদ বাগানে গাছের কি দশা হয়, আসুন আজকের ভিডিওতে দেখাবো, না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। এই মুহূর্তে এই যে আম গাছটি দেখতে পাচ্ছেন, একটি 12 মাসি আম গাছ। যে আম গাছটি আমি রক্তদান করার মাধ্যমে পেয়েছিলাম। এই আম গাছটি কিন্তু বেশ বড় করেছিলাম বেশ কয়েক মাসের মধ্যে, কিন্তু হঠাৎ করে এমন এক দশায় এসে উপস্থিত হলো, যেটা আমি কিন্তু প্রস্তুত ছিলাম না এই দশার সম্মুখীন হওয়ার জন্য। দেখুন, গাছটির ডাল উপর থেকে একদম নিচে অংশ পর্যন্ত শুকোতে শুকোতে এক মারাত্মক অর্থাৎ ভয়াবহ দশা এসে হাজির হয়েছে। এর একটাই কারণ, গাছে সঠিকভাবে কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করা হলেও সেগুলো প্রথম অবস্থায় ছিল এক্সপায়ার, এবং দ্বিতীয় অবস্থায় পতঙ্গদের জন্য যে ডোজ ছিল, সেই ডোজ কিন্তু সঠিকভাবে পড়েনি প্রথম থেকেই। ফলস্বরূপ ছাদ বাগানের গাছের যে রস ছিল, ডালপালার যে রস ছিল, সঙ্গে কিছু ব্যাকটেরিয়ার আক্রমণের মাধ্যমে সমগ্র গাছের ডালগুলো কিন্তু হার্মফুল অর্থাৎ অত্যন্ত খারাপ দশার মাধ্যমে এসে উপস্থিত হয়েছে। আর এই দশা যখন উপস্থিত হয়, এই দশাকে আমি অনেকটা ক্যান্সার রোগের সঙ্গে তুলনা করি। এর একটাই কারণ, যখন কোনো স্থানে অঙ্গে প্রত্যঙ্গে এই মারাত্মক মারণ রোগ ক্যান্সার উপস্থিত হয়, তখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে কেটে ফেলে প্রাণ বাঁচানোর জন্য কিন্তু এটা করতে হয়। আমাদের ডাক্তার সাহেবরা কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলে অন্তত প্রাণে বাঁচিয়ে দেন। এইভাবেও কিন্তু ছাদ বাগানের গাছগুলোরও বাঁচানো যায়। যখন দেখছি কোনোভাবেই ডালগুলোকে আটকানো যাচ্ছে না, তখন এর একমাত্র পথ ভালো অংশ থেকে কিন্তু ডালগুলোকে কেটে দেওয়া এবং বাকি গাছগুলোকে কিন্তু বাঁচিয়ে দেওয়া। ঠিক তেমনই এক পজিশানে এসে দেখুন, এই ডালগুলো দেখুন ধীরে ধীরে কিন্তু পচুনি লাগে। গাছের ডালগুলো উপর থেকে অর্থাৎ এই অংশে শুরু হয়েছিল, এই অংশ থেকে ধীরে ধীরে কিন্তু নিম্ন অংশের দিকে এসে হাজির হচ্ছে, এবং যখন দেখলাম কোনো আর উপায় নেই, তখন কিন্তু এর নিচের অংশ থেকে, যে অংশ থেকে কাঁচা আছে, সেই অংশ থেকে কিন্তু আমি অবশ্যই ডিসকানেক্ট করে দিলাম। তবে শুধুমাত্র যে ডাল কেটে দিলে গাছগুলোকে বাঁচানো যাবে, এমন ভাবনা কিন্তু আনবেন না। এবারেই কিন্তু আপনাকে আসল পরিচর্যা করতে হবে। কি পরিচর্যা করতে হবে? দেখুন, এই সময় আপনি যে ডাল কেটেছেন, এই আম গাছগুলোতে আর কোনোভাবেই ফুল এই সময় আসবে না, এটা কিন্তু ধরে নেবেন। মানসিক প্রস্তুতি নেবেন, কোনোভাবেই ফুল আনা সম্ভব নয় এই আম গাছে মূলত। তাই এই গাছগুলোতে মোটামুটি ব্যাকটেরিয়া নাশক এবং ভালো ফাঙ্গিসাইড আপনাকে একসঙ্গে পেস্ট করে দিতে হবে। ব্যাকটেরিয়া নাশকের মধ্যে স্ট্রেপ্টোসাইক্লিন বা প্লান্টোমাইসিস, অ্যাজ ইউ উইশ, আপনি যে কোনো একটা ফাঙ্গিসাইডের সঙ্গে আপনি স্ট্রেপ্টোসাইক্লিন বা প্লান্টোমাইসিস ভালো করে অবশ্যই দিয়ে দেবেন। এটি ভালো করে পেস্ট করে গাছের এই যে ডালে যে কাটা অংশগুলো, এখানে কিন্তু ভালো করে লাগিয়ে দেবেন। মনে রাখবেন, এই স্ট্রেপ্টোসাইক্লিন এবং প্লান্টোমাইসিস দুটি ভালো ব্যাকটেরিয়া নাশক, তাই যে কোনো একটি কিন্তু আপনি ব্যবহার করলেই হবে।
প্রথমে একটু ফাঙ্গিসাইড নেবেন, এরপরে এই ফাঙ্গিসাইডের সঙ্গে 1 থেকে 1.5 গ্রাম স্ট্রেপ্টোসাইক্লিন বা প্লান্টোমাইসিস নেবেন। এটি ভালো করে পেস্ট করবেন, এরপরে কিন্তু গাছের সমগ্র কাটা অংশে লাগিয়ে দেবেন। এতে গাছ কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ধীরে ধীরে কিন্তু গাছ খুব ভালোর দিকে এগিয়ে যাবে। এর পাশাপাশি গাছগুলোর গোড়াতে আপনার জলের বন্দোবস্ত ঠিকঠাকভাবে করবেন। গাছের ডাল শুকনো বা ড্রাইব্যাক সমস্যা মূলত নানা কারণেই হতে পারে। বিভিন্ন ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণে যেমন হতে পারে, ঠিক তেমনি গাছের জলকষ্টজনিত কারণেও কিন্তু হতে পারে। তাই জলকষ্ট কোনোভাবেই এই গাছগুলোকে দেবেন না। ভেবে রাখবেন, ভিডিও শুরুতেই আমি বলেছি এই গাছগুলোতে কোনোভাবেই আর ফুল নেওয়া সম্ভব নয় বা ফুল আসবে না। তাই কিন্তু আপনাকে গাছ বাঁচাতে গেলে গাছের গোড়াতে পর্যাপ্ত জল দিতে হবে। অতিরিক্ত জল যেমন দেবেন না, ঠিক তেমনি জলকষ্ট আপনাকে দেওয়া চলবে না। মনে রাখবেন, আপনার একটি ভুল সিদ্ধান্ত ছাদ বাগানের গাছগুলোকে কিন্তু মৃত্যুমুখে ঠেলে দিতে পারে। প্রিয় দর্শক বন্ধুরা, এইভাবে ছাদ বাগানের মারণ রোগের হাত থেকে গাছগুলোকে বাঁচাতে আপনাকে পর্যায়ক্রমিক অর্থাৎ স্টেপ বাই স্টেপ কিছু ব্যবস্থাপনা করতে হবে। এই সময় গাছের গোড়াতে কোনো প্রকার খাবার দেওয়ার দরকার নেই, শুধু পরিমাণ জল দিলেই খুব ভালো হবে। আর এই জলে কোনো প্রকার কোনো ঔষধ বা কীটনাশক দেওয়ার দরকার নেই। মাঝে মাঝে আপনি যেটা করবেন, গাছের গোড়াতে কিছু হিউমিক অ্যাসিড মিশ্রিত জল, কিছু ডাল গজানো অর্থাৎ গাছের গোড়াতে শিকড় গজানো জনিত যে রুট হরমোন পাউডার, এই পাউডারগুলো কিন্তু গাছের গোড়াতে মাঝে মাঝে জলের সাথে দেবেন। এছাড়া সপ্তাহে একবার করে আপনাকে ব্যাকটেরিয়া নাশক এবং ফাঙ্গিসাইড একত্রে মিক্স করে আপনাকে দিতে হবে গাছের গোড়াতে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল ছাদ বাগানের ডাল শুকনো আম গাছের বাঁচানোর উপায় সমগ্র কিছু আপনাকে বলে দিলাম। আপনি চাইলে সমগ্র ছাদ বাগানের গাছগুলোকে একত্রে, যারা সমস্যার মধ্যে পড়েছে, এক জায়গায় রাখবেন, ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না। কারণ এই রোগ কিন্তু অত্যন্ত ছোঁয়াচে রোগ, একদম মারাত্মক রোগ। এই গাছের আশেপাশে যত গাছ থাকবে সব গাছেই কিন্তু এই ধরনের সমস্যা হয়ে যেতে পারে। তাই কিন্তু ছাদ বাগানের গাছগুলোকে কিন্তু অবশ্যই আপনাকে সম্ভাবনা জায়গা থেকে দূরে রাখতে হবে এবং যে গাছগুলো কিন্তু একত্রে এই সমস্যা হয়েছে সেই গাছগুলো একত্রে রাখবেন এবং যে পরিচর্যা করার কথা বললাম সেই পরিচর্যা অবশ্যই আপনি সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিকভাবে করলে আপাতত গাছগুলো বাঁচানো যাবে। ভবিষ্যতে গাছগুলো থেকে ফুল নেবার চিন্তা পরে করা যাবে। এই মুহূর্তে গাছগুলো বাঁচান এবং আপনি আপনার সঠিক অধ্যাপনার মাধ্যমে গাছগুলোকে কিভাবে বাঁচাতে হবে সেটা যেমন গ্রহণ করবেন, ঠিক তেমনি আমার দেওয়া তথ্য যদি আপনার ভালো লেগে থাকে এটাও ব্যবহার করবেন। মূল কথা, আমাদের ছাদ বাগানের গাছগুলোকে বাঁচাতে হবে, আমাদের ছাদ বাগানের গাছগুলোকে বর্ম দিতে হবে। তার জন্য যেটাই দরকার সেটাই কিন্তু আপনাদের প্রত্যেকের করা লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, অবশ্যই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।